বৃষ্টি ভালোবাসে না এমন মানুষ কিন্তু খুবই কম। আমার কিন্তু বৃষ্টি ভালো লাগে না, খুব বোরিং লাগে। বাইরে যাওয়া যায় না, ঘরেও ভালো লাগে না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। দিস ইজ সঞ্জনা। আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। সাউথকে নিয়ে স্কুল থেকে আসার পর এক ভাবি বলছিল আজকে নাকি পিকনিক হবে, সবাই মিলে আমরা পিকনিক করব। সো আমিও তো রাজি হয়ে গেলাম। ওকে, আমারও তো আসলে এইসব ভালো লাগে, এইসবে অ্যাটেন্ড করতে অনেক আনন্দ লাগে। আর আমার যেহেতু একটা ছোট বেবি আছে, ও আসলে এগুলো করলে খুব আনন্দ পায়। সো আমরা সবাই মিলে স্টার্ট করে দিলাম সবার ঘর থেকে সব কিছু কালেক্ট করা। আর এদিকে দেখেন আমার ছেলে কিন্তু সুন্দর করে সবজিগুলো ক্লিন করে দিচ্ছে, খোসা ছাড়িয়ে দিচ্ছিল। আমার ছেলে কিন্তু মাশাল্লাহ অনেক কাজ করে দেয় আমাকে। ছোটোবেলায় আসলে আমরা এইভাবে হুটহাট পিকনিক করতাম, সবাই সবার ঘর থেকে চাল ডাল মশলা তেল লবণ সব কিছু নিয়ে গিয়ে পিকনিক করতাম। সো আজকের পিকনিকটা কিন্তু আমাদের সেই রকম। আমরা শুধু বাইরে থেকে একটা চিকেন কিনেছিলাম, এছাড়া আসলে আমাদের কিছুই কেনা হয়নি। আমরা সবাই ঘর থেকে দিয়েছিলাম সব কিছু। আর আমরা শুধু ভাবিরা মিলে পিকনিকটা করছি, এখানে কোনো ভাইয়াকে আমরা নিচ্ছি না। সো আসলে আমাদের ভালো লাগাটা অনেক বেশি ছিল, কারণ আমাদের কোনো পিছু টান ছিল না যে লেট হয়ে যাচ্ছে, এর হাজব্যান্ড হয়তো বা রাগ পাবে কেন শেষ হলো না রান্না, কেন লেট হলো, সেরকম কোনো চিন্তা আমাদের ছিল না। আমরা আসলে সবাই মিলে খুব আনন্দ করে কাজ করছিলাম, সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। এদিকে দুইটা ভাবি গিয়েছে চিকেন আনার জন্য, কারণ যেহেতু আমাদের সব কিছু করতে হবে, কোনো ভাইয়া ছিল না। তো আমি এদিকে ভাবলাম সব কিছু কেটে একটু গুছিয়ে নেই, কারণ যেহেতু বেবিরা আছে ওরা আসলে তো একটু করে বলবে আমার ক্ষুধা পেয়েছে। তো এর জন্য আসলে কিছু গুছিয়ে নিচ্ছিলাম, একটু মশলাগুলো বেটে নিচ্ছিলাম। আসলে ভালো লাগে এরকম হুটহাট করে পিকনিক হলে, সুন্দর সময় কাটানো যায়। আমরা তো অনেক সুন্দর সময় কাটিয়েছি ছোটোবেলা, বাট আমাদের ছেলেমেয়েরা তো এই সময়গুলো পাচ্ছে না। একদিন হয়তো ওরা মিস করবে এগুলো। তো আমরা যে কোনো পিকনিকে আমরা আমাদের এক ভাবিকে খুব মিস করি। বরিশালের এক ভাবি ছিল, সে খুব মজা করে রান্না করতো। সে এখন অন্য কোথাও চলে গিয়েছে, বাট তাকে আমরা খুব মিস করি। আর আমাদের এখন যে ভাবি রান্না করছে সানজিদা ভাবি, সেও খুব মজা করে রান্না করতে পারে, খুব ভালোই রান্না করে সে। তো রান্না আসলে সবাই পারে, রান্না আসলে বলার কিছু নেই। আর আমি যেহেতু রান্না এক্সপার্ট না, আমি রান্না আসলে করতে ভালোবাসি না, ভালো লাগে না। তো আসলে আমার লাগটা অনেক ভালো। বিয়ের আগে আসলে আমার কখনো রান্না করতে হয়নি, কারণ আমার ভাবি ছিল, ও খুব ভালো রান্না করে। আর বিয়ের পর আমার শাশুড়ি আম্মা আলহামদুলিল্লাহ অনেক ভালো রান্না করে। সো আমি সবসময় হেল্পার হিসেবেই থাকি, সব জায়গায় সবাইকে শুধু হেল্প করি। তো এদিকে রান্না চলছিল, আমি ভিডিও করে নিচ্ছিলাম। আর এদিকে চলছে একদম বৃষ্টি, খুব ভালো বৃষ্টি হচ্ছিল, খুব ভালো লাগছিল। খুব সুন্দর সময় কাটিয়েছি সবাই মিলে আমরা। মাঝে মাঝে এমন পিকনিক হলে কিন্তু খারাপ হয় না। একটু ভিডিও করার চেষ্টা করছিলাম, বাট কোনোভাবে ভালো হচ্ছিল না। তো এদিকে আমরা সবাই মিলে একটু সুন্দর ভিডিও করে নিলাম, আসলে স্মৃতি হিসেবে এটা রেখে দিলাম, পরে কখনো দেখবো, ভালো লাগবে। আর বাচ্চারা আমরা সবাই মিলে খেলাধুলা করছিলাম, ছোটোবেলার খেলাধুলার কথা খুব মনে পড়ছিল। তো দেখতে দেখতে আমাদের রান্না কিন্তু শেষের দিকে কমপ্লিট হয়ে যাচ্ছে। এদিকে লোডশেডিং, সো আসলে ফোনের লাইট ধরে আমাদের সব কিছু করতে হচ্ছিল। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।